একদম ভিন্ন ধরনের দারুণ স্বাদের একটা চিকেন কারি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়। এর আগে হয়তো আপনারা অনেক রকম ভাবে চিকেন কারি বা চিকেন কষা বানিয়ে খেয়েছেন, তবে আমার দেখানো রেসিপি দিয়ে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এই চিকেন কারিটা খেতে কতটা টেস্টি হয়। আর সবার শেষে এর মধ্যে যে একটা ক্যাপসিকাম ও পেঁয়াজের ফোড়ন দেওয়া হবে, এর ফলে কিন্তু চিকেন কারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই ক্যাপসিকাম চিকেন কারি রেসিপিটি দেখে নিয়ে যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। ক্যাপসিকাম চিকেন কারি বানাবার জন্য আমি এখানে প্রায় 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর চিকেন গুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ মতো আদা রসুনের পেস্ট, 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো চিকেন কারি মশলা বা মিট মশলা, স্বাদ মতো নুন, অল্প একটু পরিমাণে চিনি, অল্প একটু কাসুরি মেথি, আর প্রায় 2 চামচ মতো ভরে ভরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 2 চামচ মতো সর্ষের তেল। এখন এই সবকিছু দিয়ে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা যারা একই রকম চিকেন কারি বা চিকেন কষা খেয়ে বোর হয়ে গেছেন, তারা কিন্তু একবার এই ভিন্ন ধরনের চিকেন কারিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি সবারই খেতে ভালো লাগবে। মশলাগুলো দিয়ে যখন চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে, তখন ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টার জন্য রেস্টে রাখলে ভালো হয়, তবে যদি হাতে টাইম কম থাকে তাহলে আপনারা প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। চিকেনটা যতক্ষণে রেস্টে থাকবে ততক্ষণে এতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো গোটা ধনে আর 2 চামচ মতো গোটা মৌরি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মৌরি আর ধনেটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না অবধি ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। দেখুন এখানে মৌরি আর ধনে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে এগুলো নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। মিক্সার জারের মধ্যে এই ঠান্ডা করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। দেখুন আমাদের চিকেন কারিতে দেওয়ার জন্য ভাজা মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা একবার বানিয়ে আপনারা কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে প্রায় 1 মাসের জন্য স্টোর করতে পারবেন। চিকেন কারি বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি আমি প্রায় 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি আর প্রায় 4 থেকে 5টা মতো লবঙ্গ। ফোড়নটা তেলের মধ্যে 2-4 বার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসছে। দেখুন এখানে পেঁয়াজের পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। পেঁয়াজের পেস্টের সাথেও কিন্তু টমেটোর পেস্টটা দিয়ে আরো প্রায় 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজ ও টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। প্রায় 2 মিনিটের জন্য কিন্তু পেঁয়াজ ও টমেটোটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ বেরোচ্ছে না। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই সমস্ত মশলা দিয়ে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি প্রায় 5 মিনিটের জন্য চিকেনটা কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের জন্য চিকেনটা যখন হাই ফ্লেমে কষানো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। এইভাবে কিন্তু চিকেন কারিটা ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প টাইমের জন্য রান্না করতে হবে, তাহলে দেখবেন এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এই সমস্ত মশলা আর নুন দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে নিজে নিজে জল ছাড়তে শুরু করে দেবে, আর তার মধ্যে দেখবেন চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন চিকেন থেকে কত সুন্দরভাবে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলাটা আমি এখানে প্রায় 3 চামচ মতো ব্যবহার করেছি। যতটা পরিমাণ চিকেন থাকবে সেই অনুযায়ী আপনারা এখানে ভাজা মশলাটা ব্যবহার করতে পারেন। এই চিকেন কারিটার সাথে ভাজা মশলাটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য রান্না করে নেব। এইভাবেই অল্প অল্প টাইমের জন্য ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা এখানে হাফ কাপ থেকে 1 কাপ মতো জল ব্যবহার করতে পারেন। যতক্ষণে ওদিকে চিকেনটা কষানো হচ্ছে ততক্ষণে চিকেনে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল।
তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। এখানে যতটা পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি তার দ্বিগুণ কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করেছি। একদম লো ফ্লেমে এই পেঁয়াজ ও ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিতে হবে, যেন একদমই পেঁয়াজ ও ক্যাপসিকামটা নরম হয়ে যায় না। দেখুন এখানে পেঁয়াজ ও ক্যাপসিকামটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আরো একটু পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটাও আমি এর সাথে 2-4 বার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই কাসুরি মেথিটা দেওয়ার ফলে দেখবেন চিকেন কারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এদিকে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমাদের চিকেন কারি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর চিকেন গুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাসুরি মেথিটা আমি এই চিকেন কারির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে চিকেনটা সেদ্ধ হতে আর একটু টাইম লাগবে, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। গ্রেভি অনুযায়ী আপনারা এখানে জলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা আর অল্প একটু পরিমাণে গরম মশলা। এখন এই গরম মশলা ও কাঁচা লঙ্কাটাও চিকেনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য রান্না করে নেব। তাহলে দেখবেন আমাদের দারুণ স্বাদের ক্যাপসিকাম চিকেন কারি একদম রেডি হয়ে যাবে। এই ক্যাপসিকাম চিকেন কারিটা কিন্তু যে কোনো পোলাও, রাইস অথবা ভাত, রুটি সবের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা এখনো অব্দি যদি না বানিয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। সেই একই রকম চিকেন কারি বা চিকেনের ঝোল খেতে কিন্তু কারোরই বারবার ভালো লাগে না, আর নিত্য নতুন ট্রাই করতে কিন্তু সবারই ভালো লাগে। তাই অবশ্যই আপনারা একবার এই চিকেন কারিটা বানিয়ে দেখবেন। প্রায় 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমাদের চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। গ্রেভিটা আমি একটু ফুটিয়ে কমিয়ে নিচ্ছি। আপনারা যেমন গ্রেভি খেতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে গ্রেভিটা কম বেশি করে নিতে পারেন। দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের ক্যাপসিকাম চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে এই চিকেন কারিটা আমি পরিবেশন করে নিচ্ছি। রবিবারের দুপুরে যদি এইরকম চিকেন কারির সাথে অল্প একটু কাঁচা পেঁয়াজ আর লেবু থাকে তাহলে দেখবেন রবিবারে খাওয়া দাওয়া একদম জমে যাচ্ছে। রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা এই ধরনের চিকেন কারি অনেকেই খেয়ে থাকি, আর বাড়িতে বানানো এই চিকেন কারিটা কিন্তু রেস্টুরেন্টের থেকে খেতে কোনো অংশেই কম হয় না। এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর ধনে মৌরির খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যতক্ষণ না আপনারা একবার বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। এরপর যখন বাড়িতে চিকেন আসবে তখন আর ওই একঘেয়েমি চিকেন কারি বা চিকেন ঝোল না বানিয়ে এই নতুন ধরনের ক্যাপসিকাম চিকেনটা বানিয়ে দেখতে পারেন। এটা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে খেতে কতটা টেস্টি হয়, আর এর স্বাদ কিন্তু সারাক্ষণ মুখে লেগে থাকবে। তখন বারবার দেখবেন শুধু এইভাবে বানিয়ে খেতে মন যাচ্ছে। তো আমার এই দারুণ স্বাদের একটু ভিন্ন ধরনের ক্যাপসিকাম চিকেন কারি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।